একটি রোজার ফিদিয়া কত টাকা? কারণ আমাদের দেশে অনেক এই রকম মনে করেন দুর্বল মানুষ আছে যে বড় বড় আলেম এবং তারা এটা নিয়ে গবেষণা করেছেন। আমাদের দেশে এই রকম কিছু দুর্বল মানুষ আছে, মুরব্বী হয়ে গেছে, বয়স একেবারে লুজ হয়ে গেছে, তারপরে কোনো ডাক্তার, ইসলামিক কোনো ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে। আরও এরকম বৃদ্ধ আছে, যেমন তার বয়স হয়ে গেছে 80-90 হয়ে গেছে, এখন একেবারে লস হয়ে গেছে। এখন যদি সে রোজা রাখে তাহলে তার মরণাপন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, শ্বাস নিঃশ্বাসে তার কষ্ট আছে, প্রেশারের রোগী, এইরকম কিন্তু অনেক রোগী আছে। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য ফিদিয়া আছে। আল্লাহ পাক ইসলামটাকে এতটা কঠিন করেন নাই। আমরা আসলে ইসলামটাকে না বোঝার কারণে আমাদের কাছে মারাত্মক লেভেলের কঠিন মনে হচ্ছে। না, আল্লাহ বলেন ইসলামটাকে আমি আল্লাহ এত কঠিন করি নাই, ইসলামটাকে যদি মানতে পারো এটাই তোমার জন্য সবচাইতে বড় একটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বান্দা যেটা সহ্য করতে পারবে না সেটা তার উপরে চাপিয়ে দেন নাই। বান্দা যেটা সহ্য করতে পারবে না এই বোঝা তার উপরে চাপিয়ে দেন। আল্লাহ জানে যে আমার বান্দা কতটুকু সহ্য করতে পারবে, কতটুকু দারুণ ক্ষমতা তার আছে, ততটুকু আমার আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এর বাহিরে আমার আল্লাহ চাপিয়ে দেন নাই। ইসলামের ভিতরে শান্তি, ইসলামের ভিতরে রহমত, ইসলামের ভিতরেই হচ্ছে বরকত। সম্মানিত হাজিরিন, যে এই কথাটা বলতেছিলাম, একটি রোজার ফিদিয়া কত টাকা হতে পারে? যদি এইরকম কোনো ডাক্তার আপনাকে বলে থাকেন যে না রোজা রাখলে আপনার সমস্যা হতে পারে, রোজা রাখলে আপনার শারীরিকভাবে অনেক বিপদগ্রস্ত হতে পারেন, অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার এমন একটা রোগ হয়েছে যেই রোগের আপনার ওষুধ 3 বেলা খাইতেই হবে, এতে করে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোগও ভালো হবে না, বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন, তাহলে আপনার জন্য রোজা রাখতে হবে না, আপনি ফিদিয়া দিলে আপনার রোজার হক আদায় হয়ে যাবে। এখন আপনার একটা রোজা যদি আপনি না রাখতে পারেন, একটা রোজার ফিদিয়া কত টাকা? আপনার মনে করেন আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি তুমি মনে করো অসুস্থ তাহলে তুমি ফিদিয়া দাও, একজন মিসকিনকে তুমি 1-2 বেলা খাবার খাওয়াও। একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবার খাওয়াইতে হবে। কোন মানের খাবার খাওয়াইতে হবে? যেই মানের খাবার আপনি পছন্দ করেন, যেই মানের খাবার আপনি পছন্দ করেন সেই মানের খাবার একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবার দিতে হবে। মনে করেন আপনি এই খাবার পছন্দ করেন, এই খাবার জোহরের সময় আপনি এই খাবার পছন্দ করেন, এখন আপনি একটু গবেষণা করবেন বা আপনি একটু দেখবেন যে জোহরের সময় আমার 1 বেলা খাবার খাইতে কত টাকা লেগেছে। যেমন ধরেন আপনার জোহরের সময় আপনার 200 টাকা লেগেছে, আবার রাতের বেলা আপনার 200 টাকা, 400 টাকা, তাহলে আপনাকে আপনার পছন্দ মতো খাবার যদি 200 টাকা হয়, 200-400 টাকা খাবার আপনি 1 বেলা একটা রোজা না রাখার কারণে 400 টাকা আপনি তাকে ফিদিয়া দিতে হবে। এখন এটা বেশি হতে পারে যদি আপনি মনে করেন না আমি তো গরুর গোশত ছাড়া খাবার খাই না, তাহলে তো ফিদিয়াটা আরও বাড়বে। মানে আপনার পছন্দ মতে যে খাবার আপনার পছন্দ সেই খাবারটাকে রিচার্জ করে, সেই খাবারটাকে উপযুক্ত মনে করে সেই খাবার তাকে পৌঁছায় দিতে হবে। সেই খাবারের মূল্য অনুযায়ী তাকে আপনি ফিদিয়া দিতে হবে। এই জন্যে আপনি যদি রোজা না রাখতে পারেন তাহলে আপনি একটি রোজার ফিদিয়া আপনি এত টাকা দিবেন, আপনার যত টাকা খাবার লাগে তত টাকা আপনি তাকে দিবেন। আর মনে রাখতে হবে, যদি আপনার যদি এইরকম যদি কোনো ডাক্তার যদি আপনাকে না বলে যায় না রোজা রাখলে কোনো সমস্যা হবে না, তাহলে যদি আপনি রোজা না রাখেন ফিদিয়া দেন তাহলে কিন্তু বাবা আপনি গুনাহগার হবেন। এতে করে আপনার বড় ধরনের গুনাহগার হতে পারেন, ডাবল গুনাহ আপনার হতে পারে। কিন্তু হ্যাঁ, ডাক্তার আপনাকে বলেছেন যে বাবা আপনার এমন রোগ হয়েছে, আপনার শরীরটা এমনটাই অসুস্থ, যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার বিপদ হতে পারে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এইরকম যদি বলে তাহলে আপনি এতে করে আপনি ফিদিয়া আদায় করবেন। একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবার দিবেন, আগামীকালকে না রাখতে পারলে আগামীকালকেও 2 বেলা খাবার দিবেন, এর পরের দিনও না রাখতে পারলে পরের দিনও 2 বেলা খাবার দিবেন। এখন যেহেতু রমজান চলতেছে, এই লোকটা সাহারিও খাবে, ইফতারও করবে, কথাটা বুঝেন নাই? তাহলে সাহারি একটু ভালো হতে হবে, ইফতারটা তো আরও ভালো হতে হবে, কারণ সারাদিন না খেয়ে সে রোজা রাখবে। এই জন্যে আপনি যদি পারেন আপনার এবিলিটি অনুযায়ী আরও বাড়ায় দেবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।